আল্লাহ বলেছেন ইকরা, পড়ো, রব্বিকা, তোমার প্রভুর নামে। ইকরা বিস্মি রব্বিকা, পড়ো তোমার প্রভুর নামে। আল্লাহ বলেন তাহলে জ্ঞান অর্জন করতে হবে। আমার নবী বলেছেন তলাবুল ইলমি ফারিদাতু আলা কুল্লি মুসলিমুনা ওয়াল মুসলিমাত। আবার কোন জায়গার মধ্যে আছে মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রত্যেকটা নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান অর্জন করা কি ফরজ? জ্ঞান অর্জন করতে হবে। আসুন জ্ঞান কোন রকম, কি রকম জ্ঞান অর্জন করতে হবে? যে জ্ঞানের মাধ্যমে আল্লাহকে চিনা যায়, যে জ্ঞানের মাধ্যমে নবীকে চিনা যায়, যে জ্ঞানের মাধ্যমে জান্নাত চিনা যায়, যে জ্ঞানের মাধ্যমে জাহান্নাম চিনা যায়, যে জ্ঞানের মাধ্যমে আল্লাহর সৃষ্টিকে উপলব্ধ করা যায়, সেই জ্ঞান অর্জন করা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন যে জ্ঞান অর্জন করা প্রত্যেক নরনারী এবং সকলের জন্য ফরজ। যদি চীন দেশে যেতে হয় তাহলে চীন দেশে গিয়ে তোমরা জ্ঞান অর্জন করো। একটা উদাহরণস্বরূপ দিয়েছিলেন। এটার অর্থ দ্বারা বোঝাইছে তুমি খালি তোমার ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। তুমি যদি মনে করো তুমি বাংলাদেশ থেকে বিদেশে যেতে চাও, সেখানে গিয়েও জ্ঞান অর্জন করতে হবে। বাংলাদেশের পড়া নাই, তোমার যদি সেই তৌফিক থাকে, সেই তৌফিক অনুযায়ী তুমি গিয়ে বিদেশে গিয়ে জ্ঞান অর্জন করো। আর জ্ঞানের বিকল্প কিছু নাই। যত জ্ঞান অর্জন করবেন ততই আপনার মধ্যে এলেমত্ব পয়দা হবে। আর বর্তমান যুগে যে আমরা এলেম অর্জন করি, কিছু কিছু কাজের ক্ষেত্রে আমরা যেমন আমাদের ছেলে মেয়েদেরকে নাচ গানের মধ্যে ভর্তি করাই, এই জ্ঞানের কথা আল্লাহ বলেন নাই এবং রসুলও বলেন নাই। বুঝে থাকলে আপনারা বলতে পারেন এখন আমার নবী কোন জ্ঞানের কথা বলেছেন, আর এখন আমরা বর্তমান কোন জ্ঞান অর্জন করি? আমরা জ্ঞান অর্জন করি এখন নাচানাচি, পাল্লাপাল্লি, গানের, চিত্রনায়কের, নাটকের বিভিন্ন ধরনের অভিনয়ের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি। যে জ্ঞানের মাধ্যমে আপনাকে জাহান্নামে নিবে, যে জ্ঞানের মাধ্যমে আপনাকে দুজকে নিবে, যে জ্ঞানের মাধ্যমে আপনাকে লাঞ্ছিত সমাজের মধ্যে অপমানিত করবে, ওই জ্ঞানের কথা আমার নবী বলেন নাই, ওই জ্ঞানের কথা আমার আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন যে তুমি জ্ঞান অর্জন করো, যে জ্ঞানের মাধ্যমে তুমি আমাকে চিনবাই, যে জ্ঞানের মাধ্যমে আমার নবীকে চিনবাই, যে জ্ঞানের মাধ্যমে তুমি জান্নাত চিনবাই, যে জ্ঞানের মাধ্যমে তুমি জাহান্নাম চিনবাই, যে জ্ঞানের মাধ্যমে তুমি কুল কায়নাতের যা কিছু আছে সবকিছু আমার রহস্যকে চিনতে পারবাই। ওই জ্ঞান অর্জন করার জন্য আমার নবী প্রত্যেক নরনারী এবং প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা পুরুষের জন্য, প্রত্যেকটা নারীদের জন্য জ্ঞান অর্জন করার জন্য আমার নবী বলেছেন। চিৎকার করবেন আল্লাহু আকবার। আর আমরা বর্তমান আমাদের ছেলে মেয়েদেরকে কোন জ্ঞান অর্জন করাই জানেন? মক্তবে পাঠাই নাই, সময় নাই। কোথায় আমরা পাঠাই? কিন্ডারগার্টেনে। সকাল ঘুম থেকে না উঠি, ওই ছেলেটা ঠিকভাবে ঘুমাইতে পারে নাই, তাকে ঘুম থেকে উঠাইয়াই এর দাঁত মাজান আর কিতা গোসল করান, এই তাড়াতাড়ি কাপড় পরাইয়া খাবার খাওয়াইয়া কিন্ডারগার্টেনে 7টার আগে পাঠাই দেয়। মক্তব বলে গেলাম। দিনের যে শিক্ষা সেটা আমরা ভুলে গেলাম। আমরা বর্তমান শায়েস্তাগঞ্জ নয়, সারা বাংলাদেশে শহর অঞ্চল গুলাতে আমরা ঘুম থেকে উঠি 8টায়। আবার যদি লেখাপড়ার যে পরিবারের মধ্যে না থাকে তাহলে ওই পরিবারটা 10টার সময় ঘুম থেকে উঠে। আর ঘুমাই কয়টায়? রাত 1টা 2টার সময়। স্বামী যদি জিজ্ঞাসা করে তার বউরে তুমি ঘুমাইতে পারো না, ঘুম আসে না। আসলে কেন ঘুম আসে না জানেন? সাথে আছে কি? মোবাইল।
মোবাইলে কি দেখি? বিভিন্ন ধরনের বিভিন্ন নাটকগুলা দেখি, টিকটক দেখি, লাগি দেখি, সিরিয়াল দেখি। এগুলা দেখে নেশা হয়ে গেছে। আর নেশার মাধ্যমে তারা এগুলা দেখে দেখে রাত 12টায়, 1টায়, 2টায় এই টিভি, এই মোবাইলের দিকে তাকাই থাকে। এই তাকানোর ফলে 2টার পরে ঘুমায়, তাহলে ঘুম থেকে উঠে কয়টায়? রাত শেষ হওয়ার ফলে সকাল 8টা থেকে 10টার সময় ঘুম থেকে উঠে। এখন আমরা যদি ওই পরিবারের মধ্যে বলি, আমার যেমন আপনি নামাজি, আপনার ওয়াইফ যদি নামাজি না হয়, তাহলে তারে যদি বলি নামাজ পড়ো না কেন, ওই ভাল লাগে না, অশান্তি, নামাজ পড়তে ভাল লাগে না। নামাজ পড়তে কি ভাল লাগে না, কিন্তু সিরিয়াল দেখতে, টিভি দেখতে, মোবাইল দেখতে ভালোই লাগে। আবার স্বামী যদি নামাজ না পড়ে, স্ত্রী যদি বলে তুমি নামাজ পড়ো না কেন, স্ত্রী যদি নামাজ পড়ে, পড়বো নি, সময় আছে, আচ্ছা কালকে পড়বো না। আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, নামাজ পড়ার জন্য আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নামাজ কায়েম করার জন্য। ও বন্ধুরা, আমরা এখন নামাজ পড়তে চাই নাই, ঠিক কি না? আমরা নামাজ পড়তে চাই নাই, কারণ কি? আমাদের সেই জ্ঞান নাই, মক্তবের জ্ঞান নাই। কিন্তু আমাদের দাদাদেরকে যদি দেখতাম, তারা সকাল বেলায় ফজরের আজান দেওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠিয়া মসজিদের দিকে চলে যাইতো। কেন আমার বন্ধুরা? এজন্য তারা যাইতো সকালবেলা, তাদেরকে তাদের মা বাবারাই মক্তবে পাঠাইছে, আগে মক্তবে যাও, আগে মক্তবে যাও। কিন্টার গার্ডেনকে আমি বুঝি নাই, আগে তুমি আল্লাহকে চিনতে হবে, আল্লাহ রসুলকে চিনতে হবে। মক্তবে যখন পাঠাইতো, মক্তবের হুজুর যিনি আছেন, সুন্দরভাবে আপনাকে দ্বীন ইসলাম সম্পর্কে বোঝাইতে, দ্বীন ইসলাম সম্পর্কে বুঝাইতেন, নামাজ সম্পর্কে বুঝাইতেন, নামাজ কিভাবে পড়তে হবে সেগুলা আপনাকে ধারণা দিতেন, ঠিক কিনা আমার বন্ধুরা? আজকে দেখেন অনেক মুরব্বী আছে, আজকে অনেক মুরব্বী আছে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, নামাজে কিভাবে দাঁড়াইতে হবে সেই নামাজের দাঁড়ানোর নিয়মটাই তারা জানে না, ঠিক কিনা? অনেক আমি দেখেছি। আমি একজনকে বলেছি যে আপনি যে নামাজ পড়তেছেন, আপনার তো নামাজ হচ্ছে না। তো কেন হুজুর নামাজ হচ্ছে না? আমি নামাজ নিয়ম যে মোতাবেক নামাজ পড়তে হবে সেই নিয়ম মোতাবেক তো আপনি নামাজ পড়েন নাই। ও হুজুর তাহলে কি হয়েছে? আপনাকে যেভাবে নামাজে হাত বাঁধার কথা সেভাবে আপনি হাত বাঁধেন নাই, বা যদি মনে করেন বিভিন্ন ইমামদের মতামতে হাত বাঁধতেন, বাঁধেন, ওই রকম মতো বাঁধেন নাই। তারপরে আপনি নামাজ পড়েন, আপনার পা গুলা ঠিক নাই। 2 নাম্বার, আপনি যখন সিজদায় যান, আপনার পা গুলা জমিন থেকে উপরে উঠে থাকে, জমিনে লাগানো থাকে না। আমার কথাটা আপনারা বুঝতে পারছেন নি? সিজদায় যখন আমরা যাই, অনেকে মুসল্লিরা দেখবেন 2 পা আলগি মারে, জমিনে আর থাকে না। জমিনে যদি পা একটা, 2টা পার মধ্যে একটা পা না থাকে, তাহলে আপনার নামাজ হবে না। মনে রাখবেন, জমিনের মধ্যে পা থাকতে হবে। উজুর ক্ষেত্রে আমরা উজু কইরা আসি তাড়াহুড়া করে, আরে উজুর দোয়া আপনি পারেন নাই, উজুর নিয়ত পারেন নাই, উজুর নিয়ম মোতাবেক উজুটা করেন, সেই উজুরও আমাদের হয় নাই। কোন পর্যন্ত হাত ধোয়ার কথা, আমরা দেখা গেল কোন পর্যন্ত হাত ধুবে দূরের কথা, কোন রেজাকটা বাইরে দিচ্ছেই নাই। এমন আমরা মুসল্লি নামাজি আছি, উজু কইরা নামাজের মসজিদের মধ্যে ঢুকি। আপনার যদি উজু না হয় নামাজ গুলি, নামাজের আগে শর্ত গীতা উজু করা। যুবক, আজকে শিক্ষা নাও, অনেক কিছু করেছো, পালোয়ানগিরি করেছো, বাহাদুরি করেছো, নিজেকে বীর পুরুষ মনে করেছো। আল্লাহ সুযোগ দেন বীর পুরুষ হওয়ার জন্য,
এই বীর পুরুষটা যদি আল্লাহর কাজে লাগাইতে পারো, আল্লাহ বলেন তোমাকে আরো শক্তিশালী করে দিবে। আর এই বীর পুরুষটা যদি আল্লাহর কাজে না লাগাইতে পারো, তুমি যদি খারাপ কাজে লাগাইলাই, কুসংস্কার কাজের মধ্যে এই শক্তিটা প্রয়োগ করলাই, আল্লাহ বলেন আমি তোমাকে এমন একটা রোগ দিব, সেই রোগের কারণে তোমার শক্তি একবারে নিষ্পত্তি হয়ে যাবে। ঠিক কিনা? এখন বর্তমানে একটা রোগ প্রচলন আছে, সেই রোগটা কি জানেননি? ডায়াবেটিস। ডায়াবেটিস যাদের হয় তারা বুঝতে পারে শিরা বলে নাই, শিরা মূলে নাই, খানা ঠিকভাবে খাইতে পারে নাই, মিষ্টি খাইতে পারে নাই, গোস্ত খাইতে পারে নাই, পেট ভরে ভাত খাইতে পারে নাই, ঘুমাইতে গেলে বেশি ঘুমাইতে পারে নাই, বেশি হাঁটলে তো কোমর ব্যথা করে, বেশি খাইলে তো হাত পা ঝিনঝিনি করে, বেশি ঘুমাইলে তো এক সাইড অবশ হয়ে যায়। এইরকম রোগ বর্তমান সমাজে আছে কি আছে না? শেষ। খানা খাইতে পারে নাই, জিজ্ঞাসা করলাম তুমি কেন এখন খানা খাও নাই? আমি খানা খাইতে পারি নাই, আমি 1 কেজি মাংস খাইতে পারতাম, এখন 2 টুকরাও মাংস খাইতে পারি নাই। ও যুবক, শক্তি কোথায় গেল? শক্তি কোথায় গেল? যে সময় 2 কেজি খাবার খাইতে পারতাই, 2 কেজি 1 কেজি মাংস খাইতে পারতাই, ওই সময় যদি আল্লাহর শুকরিয়া আদায় করতাই, আল্লাহর কাজে যদি এই শক্তিটা বের করতাই, আল্লাহ বলেন আমি তোমার আরো পালোয়ানগিরি বানাই দিতাম, আমার ধর্মের জন্য, ইসলামের জন্য তোমাকে হযরত আলী কারামুল্লাহ ওয়াজহর মতো শক্তিশালী বানাইয়া দিতাম। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহর শক্তি কতটুকু ছিল? 1 কেজি, 1 কেজি। সুবহানাল্লাহ বলেন। 1 কেজি শক্তি ছিল। তার কাছে কেউ ওই মক্কা নগরের কোন পুরুষ তার সাথে কুস্তি করে পারতেন না। আল্লাহু আকবার বলেন। কুস্তি করে তার সাথে পারতেন নাই। তিনি ছিলেন একজন বীর পুরুষ। যখন তলোয়ার নিয়ে রাস্তায় দিয়ে হেঁটে যাইতো, তখন মানুষ বুঝতে পারতো কাঁদবে না, আজকে একজনের কল্লা থাকবে না। ওই বীর পুরুষ ছিল হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু। আল্লাহ শক্তি দিয়েছিলেন, সেই শক্তিটা ব্যয় করেছিলেন ইসলামের পথে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমরা ইসলামের পথে ব্যয় করি? কখনো না। শক্তি ব্যয় করবো দূরের কথা, আমরা যে শক্তি যখন আছে আমরা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যায়। এজন্য আমার যুবক ভাইয়েরা, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইছিলাম, মক্তবে বাচ্চাদেরকে পাঠাইবেন। ইমাম সাহেব মসজিদের মধ্যে আছে, ওই মসজিদের ইমাম সাহেব তিনি ছাত্র পায় নাই পড়ানোর জন্য, সকালবেলায় মাইক দিয়ে ডেকে ডেকে বলে দেয়, আপনারা কেউ আছেন আমার গার্জিয়ানরা, অভিভাবকরা, আপনার সন্তানদেরকে মসজিদে পাঠান। এভাবে মাইক দিয়ে অ্যালার্ম করে দেই। আর আমরা যখন মক্তবে যাইতাম ছোটবেলা, আমাদের কথাই বলি, আমাদেরকে অ্যালার্ম দিতে হইতো না, আমরা নিজেরাই, আমাদের মা বাবারা উঠাই আমাদেরকে পাঞ্জাবি পড়াইয়ায়, মাথার মধ্যে টুপি পড়াইয়ায়, এবং শীতের সময় শীতের কাপড় পড়াইয়ায় মক্তবে পাঠাই দিতে। আমরা হেঁটে 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 মক্তবে আসতাম। আমাদের ইমাম সাহেব আমাদেরকে পড়াইতেন, নামাজের নিয়ম কারণ শিক্ষা দিতেন। এই দৈনিক আমরা কয়েকটা নামাজ পড়ি, 5 ওয়াক্ত। কয়েকটা? 5 ওয়াক্ত। এমনও লোক আছে, আমরা মুরব্বীরা আছে, গিয়া দেখেন তারা 5 ওয়াক্ত নামাজের নামও বলতে পারে না। মাইন্ড করতেছেন আমার কথাগুলা? না খারাপ লাগতেছে? যেগুলা বলা একান্ত দরকার। 5 ওয়াক্ত নামাজের নাম বলেন, পারতেন না। ফজরের নামাজ কয় রাকাত, ফরজ কয় রাকাত, অনেক যুবক আছে পারে না। আরে আমার নবীর নামও বলতে পারে নাই। অনেক নেতা আছে আমরা দেখেছি ফেসবুকের মধ্যে, স্টেজে উঠতে আমার নবীর কথা বলতে গিয়ে আমার নবীর নামটাই বলতে পারে না। অনেক বড় বড় নেতা, তারা কেমন মুসলমান? আমার নবীর নাম বলতে পারে নাই, দুঃখজনক। আমার নবীর নাম বলতে পারে নাই, কারণ কি? তাদেরকে মক্তবে পাঠাই নাই।
মক্তবের শিক্ষা দেওয়া একান্ত আমাদের বাচ্চাদেরকে কর্তব্য, কিন্তু আমরা পাঠাই না। আমাদেরকে পাঠাই কোথায়? আমাদেরকে পাঠাই যাও কিন্ডারগার্টেনে গিয়ে বালা শিক্ষা শিখবাই। আমাদের বর্তমান সমাজে আমাদের এই ছোট বাচ্চাদেরকে আমরা দিন শিক্ষা দিতে চাই নাই। মাদ্রাসায় যদি ভর্তি করাইতে চাই আমরা দেই নাই। মাদ্রাসা পড়ার দরকার নাই, আমার ছেলেরে ডাক্তার বানাইমু, কই কিনা? এই কই কিনা ডাক্তার বানাইমু, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে বড় ধরনের অফিসার হবে। মাদ্রাসায় লেখাপড়া করলে সে কিছু শিখতে পারবে না, মাদ্রাসায় লেখাপড়া করলে সে খাবার খাইতে পারবে না, মাদ্রাসায় শিক্ষা করলে সে মানুষে মানুষে তারা বলবে সে গরিব। মাদ্রাসা ছাত্র কি বলে? গরিব। আমাদের হুজুর যারা আছে আমরা একটু গরিব, আসলে গরিব। কারণ আমরা কেমন গরিব? আমরা এমন গরিব, আমরা সমাজে চলতে চাই নবীর আদর্শ নিয়ে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। যারা আলেম সমাজে, যারা আলেমরা আছে তারা গরিব হালতে চলাফেরা করে। কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন নিজে বলেছেন আমি গরিবদেরকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলে। আর আমি গরিবদেরকে নিয়ে আমি জান্নাতে সর্বপ্রথম ঢুকবো আমার গরিব উম্মতদেরকে নিয়ে। তাহলে আমরা এত তালাবত চাই না, আমরা 10 তালা চাই নাই, আমরা চাই নবীর আদর্শ মতে এই জীবন যাপন করার জন্য। আমাদের যে আল্লাহর রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা হলো আমার উত্তরসূরি। আমি যেভাবে চলছি আলেম উলামা সেভাবে চলবে। আমি যেভাবে তাদেরকে ওই আমার উম্মতদেরকে আমি নির্দেশনা দিয়েছি, আলেম উলামা যারা আছে আমার উম্মতদেরকে সেভাবে নির্দেশ দিবে। কি নির্দেশ? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ দিবে। এটা কেরা বলছেন? আমার বন্ধুরা, আমার নবী বলেছেন। আসুন আমার বন্ধুরা, নবী প্রেমিক হলে প্রেমিক যুবক ভাইরাই, আমার মুসল্লি বাবাজিরাই, আজ থেকে মনে মনে আমরা ওয়াদা করব আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা যারা আছে তাদেরকে মক্তবে পাঠাবো। তারা যদি বড় হয় তাদেরকে আলেম বানাবো। সুবহানাল্লাহ বলেন না? আলেমের মর্যাদা জানেন কতটুকু? আমি যে চেয়ারটা বইছি মান করবেন না, এই চেয়ারে আমাদের মতো আলেমরাই বসে, ঠিক কিনা? তোমার কথা কর না কেন? এই চেয়ারটার মধ্যে গাড়া বসে আলেম ওলামারা। বলে আপনাকে যদি বলে যে আপনি এই জায়গায় বসেন, আপনি বলবেন মাফ চাই, আমার দ্বারা সম্ভব না। আমি যখন আলোচনায় করি বড় স্টেজের মধ্যে, আল্লাহ মাফ করতো, আমার চাচাই যখন থাকে, কিন্তু আমার চাচাই নাই মা জায়গা, আমার চাচাইতে কত উপরে গিয়ে বয়, আমার নিচে বসতে দেয় না। কিতা কিছু বুঝছেন নি? চেয়ারের মধ্যে মাটির মধ্যে আমি বসতে চাই, আমার কেন তুই এখানে বসিস নাই? তো কোথায় বস? চেয়ারে গিয়ে বস হুজুরের সাথে। এই সম্মানটা দিছে কেডা? তোমার কথা কর না কেন? এই সম্মান দিছে কেডায়? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই সম্মানটা দিছে কেডায়? আল্লাহ। কিন্তু আমি যদি এই শিক্ষায় শিক্ষিত না হইতাম তাহলে আমার কইতো বরঞ্চ মাটির মধ্যে বসায় রাখতো, তুই মাটিতে বস আর স্টেজে বসায়। আমরা যখন স্টেজে বসি তখন আমার বাবাও যদি থাকে, আমার বাবাও চেয়ার ছেড়া দেয়, আমরা দেই নাই, না আপনি বসেন, আপনি মুরব্বী। এরপরেও বসাই রাখি, কারণ সম্মান দিত। বাবা তো বাবাই। সুবহানাল্লাহ বলেন না? বাবা তো বাবাই, বাবার তুলনা আছে? আমার যুবক ভাইরা, বাবাই আমাকে এই পর্যায়ে নিয়েছে, মায়ে আমাকে এই পর্যায়ে নিয়েছে, ঠিক কিনা? আমার মা নিজে না খাইয়া আমারে খাওয়াইছে, নিজের টাকা গুলায়, নিজের টাকা গুলায়, নিজের ক্ষেত্রে খরচ না করে, ভোগ বিলাসিকতা না করে টাকাগুলা জমাইছে। জমাইয়া এখন যখন আমি চাইছি আমাকে আম্মা মাদ্রাসায় বেতন দিতে হবে, মাদ্রাসায় বই কিনতে হবে, চাওয়ার সাথে সাথে মা টাকাটা দিয়ে দিছে, ঠিক না? আমার বন্ধুরা, আমরাও তো তাই করি। আমার ছেলে যখন, মেয়ে যখন চায় মা বাবা কলম নাই, আমরা কি করি? পকেট থেকে টাকাটা খুলে কি করে দিই? কলম কেনার জন্য টাকা দিয়ে দিই, ঠিক কিনা? প্রত্যেকটা মাই তার সন্তানকে সেভাবে ভালোবাসে। এজন্য মায়ের তুলনা নাই, বাবার তুলনা নাই। মার দোয়া নিবেন, শিক্ষকের দোয়া নিবেন। শিক্ষকের দোয়া নিতে গিয়ে দেখেন আমার বন্ধুরা, আমরা যে ইমামের অনুসরণ করি সেই ইমামের নাম কি বলেন তো? হযরত আবু হানিফা। কে? হযরত আবু হানিফা। আমাদের যে ইমাম, আমরা যাকে অনুসরণ করি, যে মাযহাব, যে মাযহাবের প্রধান,
তিনি হলেন হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি সকাল অবস্থায় যখন তিনি মক্তবে যান, ওনার বাবা ছিলেন একটু দরিদ্র পরিবারের সন্তান। আসলো আলেম ওলামা যারা দেখবেন, এই আলেম ওলামা যারা, তাদের বাবারা দরিদ্র থাকতেন, পরিবার দরিদ্র থাকতেন। আর দেখবেন আলেম ওলামারা যারা হয়, দরিদ্র সন্তানের বাবা মারা সেই ঘর থেকে আলেম ওলামা হয়, বড়দের ঘর থেকে আলেম ওলামা বাইরে কমই হয়। পরে বড় হয় যে প্রকৃত আলিম, তাদের বাবা মা দরিদ্র থাকে, আর দরিদ্র বাবা মার সন্তানরা এই মাদ্রাসায় লেখাপড়া করেন। আর বড় লোকের মা বাবা মার সন্তানরা মাদ্রাসায় লেখাপড়া করেন না, কিন্ডারগার্টেনে লেখাপড়া করান। এবং বড় বড় হাই স্কুলে, যে হাই স্কুল নাম করা হাই স্কুল, যেমন আমাদের শায়েস্তাগঞ্জের মধ্যে আছে কোনটায়, ইসলামী একাডেমি অ্যান্ড হাই স্কুল, সেই স্কুলের টিচারও আমি ছিলাম, কিন্তু বর্তমান নাই। সে স্কুলের মধ্যে ভর্তি করানোর জন্য ফর্ম কাটে, হাজার হাজার ফর্ম, দেখা গেল 300 জন লোক নেই, বাকিগুলা বাতিল হয়ে যায়। সেটার মধ্যে ভর্তি করানোর জন্য প্রতিযোগিতা লেগে যায়। কিন্তু দেখা গেল এখানে গার্লস স্কুল আছে, শায়েস্তাগঞ্জে স্কুল আছে, হাই স্কুল আছে, সেখানে ভর্তি করার জন্য এত ভিড় জমতে হয় নাই, যে কোনো টাইমে ভর্তি হওয়া যায়। কিন্তু ইসলামী একাডেমি, সেখানে ভর্তি হইবার জন্য নির্দিষ্ট টাইম আছে, ওই টাইম মোতাবেক আপনি ফর্ম আনতে হবে, ওই টাইম মোতাবেক ফর্মের অনুযায়ী আপনাকে ভর্তি পরীক্ষা দিতে হবে। ভর্তি পরীক্ষা যদি আপনি টিকেন, তাহলে আপনাকে ভর্তি করানো হবে, আর ভর্তি পরীক্ষা যদি না টিকেন, আপনাকে ভর্তি করানো হবে না। তাইলে আপনারা এই প্রতিযোগিতার কেন্দ্রে নামলেন, আপনারা তো এই শায়েস্তাগঞ্জ গার্লস স্কুলে আপনাদের মেয়েদেরকে ভর্তি করাইতে পারেন, অথবা ছেলেদেরকে শায়েস্তাগঞ্জ সরকারি শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ভর্তি করাইতে পারেন, কারণ ভালো স্কুল দেখে। কিন্তু আলেম ওলামা যে সন্তানগুলা হয়, দরিদ্র পরিবার গড়তে হয়, হওয়ার ফলে আবু হানিফার বাবা ছিলেন একটু দরিদ্র। আমার বন্ধুরা, সকাল বেলায় মক্তব পড়ার জন্য তিনি মক্তবে চলে যাইতেন। শীতের সিজনে আমার বন্ধুরা, শীতের সিজনে শরীরে কাপড় থাকতো না, জুতা পয়রা যাইতে পারে নাই বন্ধুরা। এখন তো রাস্তাঘাট পাকা হয়ে গেছে, আগের যমুনায় রাস্তাঘাট এমন পাকা ছিল না, রাস্তাঘাটের মধ্যে দুব্বা ছিল, ঘাস ছিল। ওই ঘাস অনুযায়ী ওই সকাল বেলায় কি করতেন জানেননি বাবা ভাইরা? সকাল বেলায় ওই কুয়াশা গোলা ওই গাছের মধ্যে পড়তো রে বাবা ভাইরা। সকাল বেলায় গাছের মধ্যে যখন কুয়াশায় পড়তো, কুয়াশায় ঠান্ডা হয়ে থাকতো, রাস্তায় দিয়ে খালি পায়ে হাঁটা যাইতো না, পা গুলা বরফ হয়ে যাইতো, শক্ত হয়ে যাইতো। এই অবস্থায় হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি খালি পায়ে তিনি কি করলেন, মক্তবে রওনা হলেন। একদিন, 2 দিন, 3 দিন, শিক্ষক দেখলেন এই আবু হানিফা তিনি সকাল বেলায় খালি পায়ে তিনি কি করেন, মক্তবে যান, আবার খালি পায়ে মক্তবে চলে আসেন। একদিন ডাক দিয়ে বললেন শিক্ষককে, ছেলেরা, একদিন ডাক দিয়ে শিক্ষককে বললেন, ও হানিফা, তোমারে প্রায় সময় দেখি খালি পায়ে আসা যাওয়া করো, এত শীত, কোন শীত, কুয়াশায় রাস্তা ভিজে যায়, ওই ভিজা রাস্তায় দিয়ে তুমি হেঁটে হেঁটে খালি পায়ে তুমি মক্তবে আসো, তোমার অবস্থা কি? ডাক দিয়ে বললেন, হুজুর, আমার জুতা নাই, সেজন্য আমি খালি পায়ে মক্তবে আসি, খালি পায়ে মক্তবে আসি। এই শিক্ষকের মর্যাদা দিতে গিয়ে দেখেন কি বলে। আমার বন্ধুরা, ওই মক্তবের উস্তাদ তিনি কি করলেন, হানিফারে ডাক দিয়ে বললেন, ও হানিফা, আমার ঘরের মধ্যে একজোড় জুতা আছে, সেই জুতা গুলা তুমি পরে সকাল বেলায় আবার মক্তবে আসবাই, আবার এই জুতা গুলা নিয়ে যাইবাই, আমার কোনো
অসুবিধা হবে না, আমি তোমাকে জুতাগুলা দিয়ে দিলাম। আবু হানিফা কি করলেন? জুতাগুলা উস্তাদে দিয়েছেন, সাদরে গ্রহণ করলেন। রে বাবা ভাইয়েরা, আমার বন্ধুরাই, শিক্ষক যখন কোনো কিছু দিবে আপনারা সাদরে গ্রহণ করবেন, না না শব্দটা ইউজ করবেন না। কারণ কি জানেননি? শিক্ষকের মন থেকে আপনাকে একটা জিনিস দিতে চায়, ওই জিনিসটা যদি আপনি নিয়ে আসেন, আপনার উপরে আল্লাহর রহমত থাকবে আর শিক্ষকের দোয়া থাকবে। আমার বন্ধুরা, আবু হানিফা তিনি কি করলেন? ওই জুতা গুলা সকাল বেলায় নিয়ে আসলেন, ওই উস্তাদে দেওয়ার সাথে সাথে বিকাল হওয়ার বলে ওই জুতা গুলা তিনি দর্জির দোকানে নিয়ে গেলেন। দর্জির দোকানে গিয়ে বললেন, ও দর্জি ভাই, আমার এই জুতা গুলা দিয়া কি একটা টুপি বানায়া দিবেননি? জুতা গুলা দিয়া কি বানাইতো? এই জুতা গুলা দিয়া আমার একটা টুপি বানায় দেন। দর্জি কয়, তুমি এটা কি থাকো, জুতা দিয়া কি টুপি বানানো যাইবে? না, আপনি বানাইতে পারবেন না, সেটা কোন বানানো যাইবে, এটা তো আর ব্যাপার না। জুতা দিয়া, আগের জুতা এই বর্তমানে জুতার মতো নাই, জুতার মতো শক্ত ছিল না, এটা রাবারের জুতা ছিল, বুঝছে? এটা দিয়া নামাজও পড়া যাইতো, ওই জুতা দিয়া কি নামাজও পড়া যাইতো। কারণ সৌদি আরবের জুতা, ইরানের জুতা, ইরাকে ভালো দিয়ে চলাফেরা করতো। আমার বন্ধুরা তখন দর্জির দোকানে যখন নিলেন জুতা গুলারে, টুপি বানাই দিলেন। টুপি বানাইয়া এর পরের দিন এই টুপি মাথায় দিয়ে কোথায় গেলেন? মক্তবে গেলেন। আল্লাহু আকবার বলেন। জুতা থাকার কথা কইছিল পায়ে, এখন জুতা কোথায়? মাথায়। কি হিসাবে? টুপি হিসাবে। সুবহানাল্লাহ বলতেন না? কি হিসাবে? টুপি হিসাবে। এই জুতায় নিয়ে যখন তিনি মাথায় দিয়ে ওই মক্তবে গেলেন, আবার ওই শিক্ষকে, ওই উস্তাদে, ওই হুজুরে নজর করলেন, পায়ের মধ্যে জুতা নাই। মাথার মধ্যে আর নজর করছে না, নজর করছে কোথায়? পায়ের মধ্যে। আমার বন্ধুরা, পায়ের দিকে যখন নজর করলেন, দেখলেন জুতা নাই, খালি পায়ে জুতা নিয়ে চলে আসলেন আবার মসজিদের মধ্যে, মক্তবের মধ্যে। ও বন্ধুরা, শেষ পর্যায়ে আবার ডাক দিলেন, হানিফা, ও হানিফা, আজকেও তো খালি পায়ে তুমি আসলাই, ঘটনা কি? তোমাকে তো আমি এক জোড় জুতা দিলাম, সেই জুতাগুলা পরার জন্য তুমি এই পরে এই মক্তবে আসার জন্য, আজকেও তো তুমি খালি পেয়ে পড়ে আসলাই, ঘটনাটা কি? ঘটনাটা কি? ডাক দিয়ে বললেন, হুজুর, ও হুজুর, আপনার যে জুতাগুলা দিয়েছেন সেই জুতাগুলা আমার পায়ে লাগার মতো যোগ্যতা আমার নাই, নাই 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 হুজুর। ওই জুতাগুলা দর্জির দোকানে নিয়ে গেলাম, নিয়া টুপি বানাইয়া, সেই জুতাগুলা টুপি বানাইয়া মাথায় পরে মক্তবে আসলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এখন আমি আপনাদের থেকে জানতে চাই, ওই শিক্ষকের জুতা যদি টুপি বানাইয়া মক্তবে যান, মক্তবে গিয়েছেন, ওই উস্তাদ খুশি হবে না বেজার হবে? আমার কথা কন না কেন? সম্মান দিছে না অসম্মান দিছে? সম্মান দিয়েছে, খুশি হয়েছে। ডাক দিয়ে বললেন, হানিফা, ও হানিফা, আমার মনে হয় তুমি একদিন একজন বিজ্ঞ আলিম হইবাই, এমনকি তোমাকে অনেক মানুষে অনুকরণ করবে। আমি বুঝতে পেরেছি তুমি সাধারণ বাচ্চা নয়, তুমি একজন বিজ্ঞ আলিম হইবাই। আমি দোয়া করে দিলাম, ও হানিফা, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, যে জুতাগুলা পায়ে পরার কথা ছিল সেই জুতাগুলা তুমি টুপি বানায়া মাথায় পরে আসলাই। ও তুমি শিক্ষকের যে মর্যাদা দিয়েছ, আমি দোয়া করলাম তুমি যেন একজন বিজ্ঞ আলিম হও। আমার বন্ধুরা, তাহলে আমাদের শিক্ষকদেরকে, উস্তাদদেরকে এবং হুজুরদেরকে সম্মান করতে হবে। আর সম্মান যখন করবেন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? এই যুবক, গিয়াসউদ্দিন আত-তাহিরির দিকে তাকান। নবীর শান বলে, আল্লাহর শান বলে, ওলিদের শান বলে, মাঠে ময়দানে এ পর্যন্ত অনেকগুলা মামলা হয়েছে, এমনকি পরোয়ানা, গ্রেফতারের পরোয়ানা এবং জারি হয়েছে। আজও পর্যন্ত তাকে ধরতে পারে নাই। সে বরঞ্চ পুলিশের পাড়া দিয়ে তিনি মাঠে ময়দানে ওয়াজ এখনো করতেছেন। সুবহানাল্লাহ বলে। বাঁচাইতেছেন কে? কথা বল না কেন? বাঁচাইতেছেন কে?
একটা মামলা হইলে তো পরের দিন আপনি লুকায়িত অবস্থা থাকবেন, আর গ্রেফতারের পরোয়ানা জারি হইলে তো আপনার পরের দিন আপনার গ্রেফতারি করবে। কিন্তু দেখা গেল ওই মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির বিরুদ্ধে মানুষ লেগেছে, মানুষ লাগতে পারে আমার বন্ধুরাই, কিন্তু আল্লাহ ওনাকে পছন্দ করেছেন। সুবহানাল্লাহ বলেছেন। কে পছন্দ করেছেন? আল্লাহ পছন্দ করেছেন, নবী পছন্দ করেছেন। আজকে দেখবেন দিন নাই রাত নাই, যেই সময় মাঠে ময়দানে আলোচনা করে বোঝা গেল ফজরের আজানে আলোচনা করতেছে, যে এর বিপরীত বোঝা যায় মনে হয় মাগরিবের সময় আলোচনা করে। তোমার কথা বল না কেন? মানুষ আর মানুষ। যে প্যান্ডেল উনি বলে যে বড় বিশাল প্যান্ডেল করবায়, ওই বিশাল বড় প্যান্ডেল করে, ওই প্যান্ডেলও জায়গা হয় না। নবীর প্রেমিক অলি প্রেমিকরা ঢল নামে ওনার আলোচনা শোনার জন্য, বরঞ্চ ওনাকে ভালোবাসে নাই, নবীর প্রেম আল্লাহর ভালোবাসাই নিয়ে ওই কোরআনকে ভালোবেসে তারা মাঠে ময়দানে হুজুরের ওয়াজ গুলা শুনে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, এই জন্যই বলি, সম্মান দিবেন, ইজ্জত দিবেন, নবী শান গাইবেন, নবীর মান ওলি আউলিয়ার শান গাইবেন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবেন। আমি গতকাল একটা ফেসবুকে দেখেছি যে একটা লোক যে মাজার গুলা ভাঙছিল তাকে আল্লাহ এমন রূপ দিয়েছে, তার শরীর গুলা কালো হয়ে যাচ্ছে, মাংস গুলা শুকাইয়া যাচ্ছে, হাড্ডি গুলা বাইর হয়ে যাইতেছে, কোন ডাক্তার এর রোগ ধরতে পারে না। ভাঙছে গীতা মাজার, ভাঙছে গীতা মাজার। আল্লাহ বলেন যে আমার প্রকৃত বন্ধু যারা হয় ও আমার ওলিদের বিরুদ্ধে যদি তোমরা কি করো, বিরুদ্ধে লাগো, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেব। তাহলে অলির বিরুদ্ধে লাগা যাবে না। নবীর শান দেখেন, গত কয়েকদিন আগে আমির হামজা নামে একজন আলেম জামাতে ইসলামের, সে আমার নবীকে সাংবাদিকের সাথে তুলনা দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু এটার প্রতিবাদ সবাই করতেছে, কওমি থেকে ধরে সুন্নি থেকে ধরে ছোট যারা আছে সবাই এর প্রতিবাদ করতেছে যে বাংলাদেশের সাংবাদিকের সাথে আমার নবীকে তুলনা করেছে। নাউজুবিল্লাহ কইতেন না? আমার নবী কি সাংবাদিক? বার্তা বাহক। কার থেকে বার্তা আসতেন? আল্লাহর থেকে। সে সাংবাদিক কি আল্লাহর থেকে বার্তা পায় না মানুষের কথা নিয়ে মিথ্যা, মানে শতকরা 80টা কথাই মিথ্যা থাকে যদি 20টা কথা সত্য থাকে। আর আমার নবী ডাইরেক্ট আল্লাহর থেকে বার্তা নিয়ে আসতেন, মানুষের কাছে সত্য কথাগুলা প্রকাশ করতেন। সেই নবীকে সাধারণ সাংবাদিকের সাথে তুলনা করে সেই সেমিনারের মধ্যে সেই কথাগুলা বলেছে, একটার পর একটা সেই ভুল করে যাচ্ছে, আমার নবীর বিরুদ্ধে কথাগুলা বলতেছে। কোরআনে নাকি 53 জায়গায় ভুল আছে। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন ও বন্ধুরা, যালিকাল কিতাব এমন একটি কিতাব যার মধ্যে ভুল নাই, যার মধ্যে ভুল নাই। আর এই কিতাবটা হলো হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য পথ প্রদর্শক। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ যেন সকলকে বোঝা এবং আমল করার মতো